হরে কৃষ্ণ। আগামী 5 জুন 2025 পবিত্র গঙ্গা দশেরা। এই পবিত্র দিনে বিশেষ কিছু কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে। কোন বিশেষ কর্ম আমরা করব, এই পবিত্র গঙ্গা দশের পবিত্র মাহাত্ম্য কি, এবং এই দিনে কোন কোন কর্মগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, কোন কোন কর্মগুলোকে আমরা বিশেষভাবে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে পালন করবে, এবং কোন কোন নিয়মগুলো এই দিন মেনে চলতে হয়, কোন কোন জিনিসগুলো ভুলেও আমাদের গৃহে আনতে নেই, কোন জিনিসকে পুরোপুরিভাবে বর্জন করতে হয়, কোন জিনিস এই দিন আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়, এবং এই পবিত্র দিনে তুলসী পাতা দিয়ে কোন বিশেষ কর্ম পালন করতে হয়। চলুন প্রত্যেকেই শাস্ত্র মেনে সেগুলো জেনে নিই। পবিত্র গঙ্গা দশেরা প্রত্যেক হিন্দুদের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র একটি দিন। এই পবিত্র দিনে আমরা সহজেই মা গঙ্গার আশীর্বাদ কিন্তু লাভ করে থাকি। শাস্ত্র মতে এই দিন মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। তাই তো ভক্তদের সকল পাপ থেকে মুক্তি পেতে এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত জরুরি। মা গঙ্গার আশীর্বাদ লাভ করতে পবিত্র মন নিয়ে এই দিন গঙ্গা স্নান, দান ধ্যান করা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে মা গঙ্গার কাছে প্রার্থনা জানানো, এতে করে মহা ফল কিন্তু লাভ করা যায়। হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন হচ্ছে এই পবিত্র গঙ্গা দশেরা। এই দিন আমরা যদি পবিত্র মন নিয়ে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে মা গঙ্গার পূজা করি, তাহলে কিন্তু সহজেই মা গঙ্গার আশীর্বাদ লাভ করা যায়, এবং এর মধ্য দিয়ে সহজেই আমাদের সকল পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এবছর এই গঙ্গা দশেরা উৎসব পালিত হবে 5 জুন। এই দিনে হিন্দুদের গঙ্গা নদীতে স্নান করার একটি ঐতিহ্য রয়েছে, যা স্নানযাত্রা নামে পরিচিত। এই গঙ্গা দশেরার তারিখ এবং শুভ সময় চলুন আগে জেনে নিই। এই গঙ্গা দশমীর তিথি শুরু হবে 4 জুন রাত 11:54 এবং দশমী তিথি শেষ হবে 6 জুন দুপুর 2:15। আর এই গঙ্গা দশেরা পালিত হবে 5 জুন 2025 তারিখে। গঙ্গা দশেরা স্নানের শুভ মুহূর্ত। সিদ্ধি যোগ হচ্ছে সকাল 9:14 পর্যন্ত। রবি যোগ এবং হস্ত নক্ষত্রের সংমিশ্রণ ঘটবে, যা দিনের আধ্যাত্মিক তাৎপর্য এবং মঙ্গল বৃদ্ধি করবে। এই দিনে যারা টাইটিলাকরণ করবেন, এই সময়টা হচ্ছে দুপুর 1:02 পর্যন্ত। গাড়াকরণ 2:15, গভীর রাত 2:15, অর্থাৎ রাত্রে 2:15 কিন্তু এই গাড়াকরণ হবে। এই সময়কালে স্নান এবং দান বিশেষভাবে উপকারী বলে বিবেচিত হয়। গঙ্গা দশেরার ধর্মীয় তাৎপর্য চলুন আমরা জেনে নিই। গঙ্গা দশেরার দিন গঙ্গায় স্নানের ঐতিহ্যের পিছনে পৌরাণিক এবং ধর্মীয় উভয় তাৎপর্য রয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ভগীরথ গঙ্গা নদীকে পৃথিবীতে আনার জন্য তীব্র তপস্যা করেছিলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন। তার আগমনের পর রাজা ভগীরথ গঙ্গায় স্নান করেছিলেন এবং তার পূর্বপুরুষদের মুক্তি অর্জনে সহায়তা করেছিলেন। সেই থেকে গঙ্গাকে একটি পবিত্র এবং মুক্তিদাতা নদী হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র অনুসারে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ, দোষ, ব্যাধি এবং দুর্দশা দূর হয়। বিশেষ করে গঙ্গা দশেরার দিনে নদীতে স্নান করলে একজন ব্যক্তি আধ্যাত্মিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী 10টি বড় বড় পাপ থেকে মুক্তি পান বলে জানা যায়। দৃঢ় পঞ্চাঙ্গ অনুসারে গঙ্গা দশেরার দিনে ভক্তরা দেবী গঙ্গার পূজা করেন এবং গঙ্গায় স্নান করেন। গঙ্গা দশেরার দিনে গঙ্গায় স্নান করা এবং দান পুণ্য করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে গঙ্গা দশেরার দিনে পবিত্র গঙ্গায় স্নান করলে সকল ধরনের পাপ মোচন হয়। গঙ্গা দশেরার দিন যেসব আচার অনুষ্ঠান পালন করা হবে শাস্ত্র মেনে, চলুন সেগুলি জেনে নিই। গঙ্গা স্নানের পাশাপাশি গঙ্গা দশেরার দিনে পূজা ও জপ, তপস্যা এবং দানের বিশেষ গুরুত্ব রয়েছে। স্নানের পর মা গঙ্গার পূজা করা উচিত। এই দিনেই মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং ভগবান শিবের আশীর্বাদে এবং ভগবান শিব কিন্তু তাকে ধারণ করেছিলেন। গঙ্গা দশেরার দিন দান করলে প্রচুর পুণ্য আসে। শাস্ত্র মেনে তাই এই দিন আপনারা দান ধ্যান করবেন, জীবেদের সেবা দেবেন, জীবনে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ আসে বলে আপনারা যদি এই দিন ভগবানের আশীর্বাদ লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই দান ধ্যান করবেন।
জীবনে প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি লাভ করবেন এবং ভগবানের আশীর্বাদ লাভে অতি অবশ্যই কিন্তু আপনারা নাম জপ খুব করে করবেন। এর মধ্য দিয়ে সহজেই ভগবানের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে অতি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা জানাবেন। গঙ্গা দশরার দিনে পূর্বপুরুষদের নামে ধ্যান ও দান করলে তাদের আশীর্বাদ বয়ে আনে এবং পরিবারে শান্তি সম্প্রীতি বজায় রাখে বলে বিশ্বাস করা হয়। তাদের সম্মানে পোশাক, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করা যেতে পারে। এই দিন অতি অবশ্যই খুব করে কিন্তু ভগবানের নাম জপ করবেন এবং ভগবানের নামে দান ধ্যান করবেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যাতে তাঁরা প্রত্যেকেই ভালো থাকতে পারেন এবং ভগবানের আশীর্বাদ যাতে তাঁরা লাভ করতে পারেন। এছাড়া অতি অবশ্যই খুব করে আপনারা নাম জপ করবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই কিন্তু নাম জপ করবেন, ভগবানকে প্রণাম নিবেদন করবেন। তারপর গঙ্গা স্নান করবেন, গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করবেন, ভগবানের প্রণাম করবেন। তারপর আপনারা দান ধ্যান করবেন, মনের মধ্য থেকে সকল অহংকার হিংসাকে দূর রেখে দান ধ্যান করবেন এবং দান ধ্যান করার পর আপনারা অতি অবশ্যই নিজেদের মনটাকে পবিত্র রেখে পুণ্য কর্মগুলো করার চেষ্টা করবেন, জীবেদের সেবা দেবেন, এতে করে মহা ফল কিন্তু লাভ করবেন। এই দিন কিন্তু সকল ভক্তদের পবিত্র মন নিয়ে 10 রকম ফল দিয়ে গঙ্গা দেবীর পুজো করতে হয়। এই দিনে গঙ্গায় স্নান করে গঙ্গাকে 10টি ফুল, 10টি ফল এবং 10টি প্রদীপ দিয়ে পুজো করার কথা বলা হয়েছে। দেবী যাতে কর্মফল হরণ করেন, মুক্তি ফল প্রদান করেন, তাই এই ফলদান বিধি। এদিন মনসা পূজাও করতে দেখা যায়। এদিনই আবার বটুক ভৈরবের আবির্ভাব তিথি। এদিনে কিন্তু অতি অবশ্যই মা মনসার পূজা আপনারা করবেন। দশহরার পূজার দিন গঙ্গা স্নান করে অতি অবশ্যই গঙ্গা পূজা করবেন। 10বিধ ফল দিয়ে দেবী গঙ্গার পূজা করুন। শাস্ত্রমতে দেবী সমস্ত কর্মফল হরণ করে মুক্তিফল প্রদান করেন। গঙ্গায় উদ্দাম প্রবাহ যাতে পৃথিবীকে ধ্বংস না করে, এজন্য এদিন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন। পরে পৃথিবী মাতার পক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে তিনি গঙ্গাকে তার জটা জাল থেকে প্রবাহিত করেছিলেন। তাই এই দিন শিব পূজারও কিন্তু বিশেষ চল রয়েছে। এই দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলে বিশ্বাস। এই তিথিতে দান ধ্যান করলেও বিশেষ ফল পাওয়া যায়। এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করাও বিধি। পুজোর পরে ফলমূল দান করা একান্তই কাম্য। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, ভগবানের আশীর্বাদ লাভে এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।